ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বেশ ঠান্ডা পড়েছে, মেঘলা আকাশ। জানি না কতদিন আর এরকম ঠান্ডা চলবে, বছরের শেষ থেকে শুরু করে প্রথম অবধি এখন ঠান্ডা দিয়েই যাচ্ছে। আর সকালবেলা ফুটবল হবে, খেলাতে শুয়েছেও দেরিতে, 2:10-15 নাগাদ, তার উঠে গেছি তাড়াতাড়ি। শুরুটা বছরের প্রথমটা ফুটবল দিয়ে হোক। সো চলো মাঠে যাওয়া যাক। জ্যাকেট পরে নিয়েছি কারণ এটা ছাড়া মাঠে যাওয়া যাবে না, খুব ঠান্ডা লাগছে। কালকে মোজা কেচে দিয়েছি, এগুলো ভেজা রয়েছে, এগুলো তো নিয়ে যাওয়া যাবে না। আগের দিন যেটা পরে খেলেছি হালকা নোংরা হয়ে গেছে মোজা, সেটাই নিয়ে যেতে হবে। হাফ প্যান্ট পরে যাচ্ছি তো ঠান্ডা লাগে, এটা ফুল প্যান্ট পরে নিলে ভালো হতো রে। দেখ আমি ফোন রাখতে এসছি, ফোনের চিন্তায় উঠে বসে আছে। আমি তো ফোন নিয়ে যেতে পারবো না, তোমার চালে আমি জানি। খেলা হয়ে গেছে 9টা 10, এখন মাঠে যাচ্ছি ফোন নিতে। আমরা বছরের প্রথমে জিতলাম 8-3 স্কোর। তো বললো যে আয় ফোনটা নিয়ে ফটো তুলি। যাচ্ছি, পায়ে লেগেছে, খুব ব্যথা ছিল, তার মধ্যে আরও লেগেছে। ফটো তুলে বাকিরা চলে গেছে, এখন এই হচ্ছে কি পিছনে লাগছে শুভ। এত সাহস পিকু শুভকে এরকম করছে। সেদিনকে যুব সংঘ মাঠে খেলতে গিয়ে পায়ে লেগেছিল, ওই ব্যথা নিয়ে আবার আজকে সকালে খেললাম, আজকে সকালে আবার লেগেছে। এখন হাঁটতে পারছি না, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। যাই হোক, বছরের প্রথম দিনটা ভালোভাবে শুরু হলো, জেতা দিয়ে, জয় দিয়ে শুরু হলো এই বছরটাই মাঠে। আবার এসছে, আবার মার খায় বলে এসছে, পালিয়ে গেছে। এদিকে তো গানই বন্ধ হচ্ছে না এদের। নতুন বছরে কি আনলো? বাজারে কি হয়েছে? সবাই 30% পিকনিক টিকনিক করেছে। আজকে তোমায় খেতে হবে হয় মাছ নয় কি অল্প একটু মাছ দেখি, কুচু চিংড়ি। কিন্তু আমি তো বড় বড় আনবো, তোদের জন্য পারিনি এই মাছ। ভালোই তো মাছ হয়েছে, আর কি আনবে? ঠিক আছে না? কুচু চিংড়ি দিয়ে কি হবে? আর বড় দিস আর দাদাকে বড় দিস। কুচু চিংড়ি দিয়ে কি হবে? চিংড়ি ঘটনা সবাই বড় বড় চিংড়ি করে, এইটা হলো পুকুরের চিংড়ি। হ্যাঁ, লাউ দিয়ে শুকিয়ে হেভি লাগবে খেতে। এই পুকুরের চিংড়ি এর খুব দাম, এই চিংড়ি দিয়ে 50 টাকা দেবে না। ভালো করে ধুই কিন্তু, এবারে ধুইয়ে শুধু বড়টার ওই এই আঁশ ফেলবে না? না এগুলোর আশ ফেলে না 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 না, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, দেখতে হবে আগে আমি করতে পারবো না। একটু করবে, আর খুব টেস্ট। কোড়া লাগবে না, এই একটু ফেলে দিবি, এই মাথাটা ফেলে দিবি, শুধু বস, আমরা তিনজনে মিলে করে দিই আর চা খাই। এখনই যাচ্ছি বাজারের দিকে, একটু বাজারে সবজি কিনবো। আর রকিদার দোকান থেকে বাবা বলে এসছে 5 কেজি আশীর্বাদ আটার প্যাকেটটা নিয়ে আসবো। সিম, বিনস আর গাজর নিলাম, মোট 40 টাকার। 3 জন এখন বসেছে চিংড়ি মাছ করতে। এই চিংড়ি মাছ আমি এর আগে দেখিনি কখনো, মানে আনতে, ঘরে আনতে দেখি, লাউ খাবো, লাউ চিংড়ি। ঘরে এই প্রথমবার। এই চিংড়ি মাছ দিলে গইলে যাইব না। কথা শুন মা, এই দেখ আমার কথা তুই জানো না বলে এরকম করছিস। মাথাটা করো, মাথাটা ভালো। আমি শুন না, এটা বড় বলে মা, ও বড় বলে ভুলেই সব সময় থাকো। এই দেখ যে বড় হইতে, বড় ভালো। এই যে এই যেমন এইটার মা আমার লেজটা বড়। আমি বারে এই দেখ, এই দেখ আগে কথাটা শুন, কোষের মধ্যে ফেলবি, নষ্ট হয়ে যাবে। দেখ আমি খুব ভুল পথে চলো। এই দেখ এই দেখ এই টেনে আনো, ওটা তো জানবে এটা না, ঠিক আছে? জানতে যেগুলো বড় বাবা বড় বরং দেখ এই যে এগুলো কি করবে? খোসা, হ্যাঁ ওটা খাবি। এই যে দেখ বড় না, এই যে এই যে লেজটা, এই দেখো এই লেজ, দেখ এই লেজটা এই আমি একাই দেখ, এই দেখ 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 এই এই তো চিংড়ি মাছগুলো এরকম বড় বড় চিংড়ি হাইব্রিড বাবা এনেছে। দেখতে চিংড়ি মাছ লাউ ভালো লাগবে, হেভি লাগবে, মুখে পড়বে। হ্যাঁ এই লাগতে চিংড়ি মাছ খাই ভালো বলো বারবার চিংড়ি আনে বাবা ছোট এইই ভালো। চিংড়ি এনে বড় চিংড়ি আনে সবসময়, বড় বড় আনো লাউ ওগুলো মুখে পড়ে না। কোনো পিচ্চিটার একদম লেজ ফেলবি না। না না, শুধু মাথা ভালো দিয়ে। এখানে মাছ ভাজা হচ্ছে, চা হয়েছে, এখন গরম গরম চা খাবো। দুপুর না, ওই 12টা কাপটা 15 বাবা। বেলা 12টা 15 সময়। দুটো কাপে ডান্ডি ভেঙে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একজনকে দেখো মুভি দেখছে, আর এখানে হচ্ছে কি রুটি করছে, এদিকে ভাজা হচ্ছে। কি বলছি যে কি মুভি এটা? সুই ধাগা। কত রকম সবজি দিয়ে ভাজা হচ্ছে দেখো, এই
দেখেছো আমাদের ঘরে এখন সবাই খুব সবজি খায়। একটু মাঠে এসে রোদে বসেছি, দুটো ডিম কিনলাম, এই প্লাস্টিকে করে দিয়েছে। আর এবারে ক্লাবে 1 জানুয়ারি পিকনিকটা 4 তারিখ রেখেছে, প্রত্যেকবার 1 জানুয়ারি থাকে, এবার রবিবার দেখে রেখেছে, ওই দিন অনেকের ছুটি থাকে না তাই। বসে গেছি ভাজা রুটি আর ডিম সিদ্ধ। আজকে আমরা ক্লাবের ছাদে বসে খেলা দেখছি, অন্যরকম লাগছে খেলা দেখতে ছাদ দিয়ে। ক্রস, হ্যাঁ বিউটি বল, পায়ের ফাঁক দিয়ে দিতে গেছে, যা হেল্পে যা, থ্রু বল, ওই দেখ করবো একদিন রেকর্ড, কিন্তু কে কাউকে করতে হবে, আমি তো খেলি। তুমি খেলবে না সেই দিন? আচ্ছা ঠিক আছে, তোমার চোট ফোট লেগে সেটা অফ হয় একটা, আমার নাকি চোট লেগে যাবে, ও সেই কামনা করছে, মার বিউটি, হাঁটুতে লেগেছে তারপরেও। রোদে বসে খেলা দিচ্ছি এখন, রোদে বসে, তবে রোদটা বেশি কড়া হয়ে গেছে। এই মাঠ থেকে আসলাম, গল্প টল্প করছে, তার পিকনিক হবে ক্লাবে, সেই বিষয়ে কথা হচ্ছিল। তো একজন সাবস্ক্রাইবার বাবাকে চকলেট দিয়ে গেছে 3টে দোকানে, তো মা দিল, বাবা নিয়ে এসছে দোকান থেকে, নামটা আমি জানি না, নামটা হয়তো মাকে বলে গেছে। যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাকে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, নতুন বছর উপলক্ষে চকলেট দিয়েছে, থ্যাংক ইউ। এই যে মা হাত মুখ ধুয়ে এসছে। মা কে চকলেটটা দিয়েছে তুমি জানো? বাবা নাম বলেছে? না আমার একজন দিয়ে গেছে, একটু মেয়ে ছিল নাকি হইলে। আচ্ছা, উনি দিয়ে গেছে। তো চকলেট তো মায়ের খুব পছন্দ, এ নাও একটা খাই যখন একটা খাবে না, এখন অর্ধেক খাবে, দে আর্ধেক নেই ভাঙে নেই, না গোটা খেলে খাও, গোটা খাও, গোটা না দে না, অর্ধেক না, অর্ধেক খাই। ও মা, যে লোকটা পুট্টি করার কথা সে এলো না কেন আজকে? খাইছিলাম এসছিল কবে থেকে কাজ শুরু করবে? তাই দেখে দেবে পরশু সময় থেকে। এখন এই নতুন ঘরে এসেছি, এই গাছটায় তো ফুলই আসছে না, আর দোকানে ফুল ছিল তখন যখন এনেছিলাম, এই আস্তে আস্তে মুকুল ছেড়েছে একটা দুটো, আর এই গাছটা মনে হয় মরেই গেছে, খারাপ লাগছে তো দেখে। সর্ষের খোলাটা দেওয়াই ভুল হয়েছে, এইগুলো ঠিক আছে, এগুলো তো শীতকালের পাতা ঝরে যায়, এটার মুকুলটা অনেক বড় হয়ে এসছে, এইটাও ঠিক আছে, জবা গাছটাও ঠিক আছে, কিন্তু খারাপ লাগছে এই গাছটার জন্য। সো গাইস, দাড়িটা রেখে কিন্তু আমার লুকটা বেটার লাগছে, যেটা আমার মনে হচ্ছে, আর আমার ভালো ফিল হচ্ছে। তোমরা বলো, দাড়ি রাখার পর না দাড়ি ছাড়া আমার লুকটা বেটার লাগে? যাই হোক, নতুন বছর, ঘরে আমরা ঢুকছি, আর ভেবেছিলাম যে আর কদিন ওয়েট করবো, বলুন না শুকিয়ে গেছে, 1.5 থেকে 2 মাস হয়ে গেছে, তো এখন পুট্টিটা করে নেবো, আর রঙটাও ভাবছি করেই নেবো, বা পুট্টির সাথে কিছু মিশিয়ে যেটা হয় আর কি। তো কোন পুট্টিটা বেটার হয় সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর টাইলসও বসাবো এর মধ্যে, পুট্টিটা হাফ বসানো হবে, তারপরে টাইলস হবে, কারণ স্কার্টিংয়ের সময় পুট্টিটা নষ্ট হয়ে যায়, তো ওটাই কথা বলে নেবো। রবিবার থেকে কাজ শুরু করার কথা আছে, তো উনি এসেছিলো, কথা বললো। ভ্লগটা না ঠিকঠাকভাবে যেন বানানো হচ্ছে না, টাইমে দিয়ে উঠতে পারছি না। আমি একটা কথা বলি, মানে আমার ফুল টাইম ভ্লগটা হচ্ছে কি কাজ না, মানে আমার আরও অনেক কাজ থাকে, আমি সব কিছু শেয়ার করে না, সব কিছু দেখানো হয় না যে ভ্লগে কি কাজ। স্টেশনে আগুন জ্বালানোর সমস্যাটা তো বহুদিন ধরে এখনও আছে, কদিন আগে অনেকে ধরে নিয়ে গেছিলো পুলিশে, তো অনেক কষ্ট করে আমরা নিচ থেকে ভেজে এইভাবে তুলে নিয়ে উপরে করা হয়। সো ওই জন্য আর ভ্লগ উপরে দেখানো না, বানানো না, আমি দোকানে যাই, এই করি, অনেক কাজ থাকে, তারপর টিউশন আবার শুরু হচ্ছে, নিজে এডুকেশনাল চ্যানেলের উপর কাজ করছি, সেটার ভিডিও পরপর আসবে, তো আমি সব ভিডিওগুলো টাইমে দিয়ে উঠতে পারছি না। এটা চেষ্টা করছি, আমি রোজই বলছি, কিন্তু আমার হচ্ছে না, কারণ ওই কাজগুলো আমাকে করতেই হচ্ছে, এমন কাজ। তো এই হচ্ছে কি ব্যাপার, ভ্লগ টাইমে প্রপার হচ্ছে না। আমি মানে এত বিরক্ত লাগে যে ভ্লগটা আমার খুব ভালো লাগে করতে, কিন্তু আমি যদি শ্যুটই না করতে পারি আমি দেখাবো কি? ব্যাপার হচ্ছে এইটাই, নতুন বছরে সকাল থেকে আমার অনেক কিছু কাজ ছিল, যেগুলো আমি সব কিছু শেয়ার করতে পারবো না। আমার নিজের পার্সোনাল কিছু কাজ ছিল, বাবার জন্য কিছু কাজ ছিল, আর দোকানেতে এই সমস্যাটা লেগে রয়েছে আগুন জ্বালানো নিয়ে, নানা রকম চিন্তা, নতুন ঘরে, তারপর রানীর শরীর খারাপ গেল, তো একটার পর একটা টেনশান, চিন্তা, আরও অনেক প্রবলেম আছে যেগুলো আমি শেয়ার করতে পারছি না বা পারি না। ওই জন্য ভ্লগ ঠিকঠাকভাবে শ্যুট হচ্ছে না, আমি টাইমও পাচ্ছি না, জানো লাস্ট কয়েক মাস সব ছন্নছাড়া হয়ে গেছে। এই যে ঘরের কন্ডিশনের মতো এরকম রয়েছে, আর কোনো ভেজা অংশ বা কিছু নেই। এই ঘরটা তো মাঝে মাঝে এই উপরের দিকটা এরকম ভেজা বেরোতো, যেটা আর কয়েকদিন ধরে আসছে না, তো ঘর মোটামুটি শুকিয়ে গেছে। সো পুট্টি শুরু হবে, টাইলস বসবে, আর নিচে যে স্কার্টিং করে এই জায়গাটা, এইখানটা স্কার্টিংয়ের পরে তো পুট্টিগুলো নষ্ট হয়ে যায়, তো ওর জন্য হাফ হবে, তারপরে বাকি হাফটা টাইলস বসানোর পরে হবে। আর অনেকেই কমেন্ট করছে, আমি দেখছি তোমার তো বন্ধু বান্ধব ছিল না, তুমি আগে বলেছো, তাহলে এত বন্ধু বান্ধব তোমার কথা থেকে এলো? আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার এখনও তেমন বন্ধু বান্ধব নেই, মানে নেই বললেই চলে। মানে
বন্ধু বলতে তোমরা কি বুঝে জানি না, মানে আমি যেটা বুঝি সেরকম বন্ধু বান্ধব তো আমার ছিল না আগেও, সেরকম এখনও নেই। মানে যাকে আমি সব কিছু শেয়ার করতে পারি, এদের সাথে আমার ভালো সম্পর্ক, আমি তো মন থেকে বলছি। পাড়ার যারা আছে তাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি এদের সাথে কথা বলতে হলে আমাকে দুবার ভাবতে হচ্ছে, আমি এমন কিছু বলে না ফেলে যেটাতে খারাপ দেখায় বা ওরা কি ভাববে বা আমাকে না হাসাহাসি করবে। আমি এমন কিছু করবো না যেটাতে ওরা হাসবে। মানে ফ্রি মাইন্ডে সবসময় সব কিছু করতে পারি না, করতে পারি কিন্তু অতটা ফ্রি মাইন্ডেড না। আমি আমার সব প্রবলেম বা সব সমস্যা যাই হোক সব কিছু মন খুলে বলতে পারি না। এদের মধ্যে কেউ এমন একজন নেই যার কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি। আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমার মেন্টাল হেলথ, আমি ডিপ্রেশনে আছি কিনা বা আমি মন খারাপ কিনা, সব কোনো সমস্যা আমি সব খুলে বলতে পারি, এরকম বন্ধু আমার নেই। তো বন্ধু হিসেবে আমার কেউ নেই, পাড়ায় সবাই ছোটোবেলা থেকে একসঙ্গে বড়ে উঠেছি, সেরকম পরিচিত চেনা পরিচিত বন্ধু হ্যাঁ একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, ভালো সম্পর্ক সবার সাথে। তাদের বিপদ হয়তো আমি ছুটে যাবো, তারা আমার বিপদে ছুটে আসবে, সেরকম বন্ধু আমার আছে। কিন্তু ওই যে বন্ধু বলতে আমি যা বুঝি, যেটাকে আমি আমার সব কিছু শেয়ার করতে পারবো বিপদে আপদে, সে মানে সব কথা আর কি A to Z, সেরকম বন্ধু আমার নেই। তো আমি ওর সাথে মিশি, আগে একটু কম মিশতাম, এখন একটু মিশছি। সময়ের সাথে সাথে তো মানুষ পাল্টায়। সো এই হচ্ছে কি কথা, এটাই আমার ক্লিয়ার করার ছিল, আর কিছু বলার নেই। দরজা জানলা সব এগুলো রং করা বাকি আছে, প্রাইমার হয়েছে। তারপরে হ্যাঁ এই যে দুটো কাঠের দরজা এগুলো আনা হয়নি, দুটো আনতে হবে। ভাই ঘর করা বিশাল চাপের, যেটা আমি বুঝলাম, হতে অনেক সময় লাগে, এই এটা সেটা সেটা। এরপরে এই ধরো টাইলস পুট্টি, তারপরে হচ্ছে কি দরজা জানলা, এগুলো হয়ে গেলে, এগুলো হয়ে যাওয়ার পরও আরও কাজ আছে। খাট কিনতে হবে, বালাপোষ কম্বল, আর একটা রুমের জন্য একটা খাট তো আছে, তারপর সেটাকে সাজানো, ফ্রিজ এটা সেটা, রান্নাঘর সাজানো, ঢুকতে ঢুকতে এখনও 2-3 মাস লেগে যাবে আর কি। নতুন ঘর পিছনে টাকাও যেমন আমাদের চিন্তাভাবনার বাইরে লেগেছে, তেমন ঢুকতেও আমাদের চিন্তাভাবনার বাইরে সময় লাগছে। আমি বলছিলাম যে নতুন ঘর পুট্টি টাইলস তো নাকি পুট্টি ভালোই তুলে তো না, পুট্টি হবে, টাইলস হবে, গেল পাম্পের কাজ, ঠিক আছে বলছি, পাম্পের কাজ, তারপরে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ কারেন্টের কাজ, ঘর সাজানো, খাট কেনা ওই ঘরের জন্য, রান্নাঘরের জিনিসপত্র কেনা। বাবা প্রায় 1 বছর হতে যায় কিন্তু আমরা ঘর বানাচ্ছি, তুমি বলো তো, না হলে কি করবো। বাবার দোকান যাওয়ার আগে অবন্তিপুর এসেছি মালাই চমচম খেতে, দারুণ টেস্ট এটা। তোমায় কে দিয়েছে বলো এবারে? ওই একজন সাবস্ক্রাইবার দাদা এসেছিল কালকে, মা বললে একজন দিদি এসেছিল, সাবস্ক্রাইবার দাদা। তো যাই হোক, সে মুইতে নিল, তারপরে দিল বরুণকে দিয়ে, বরুণ আমাকে চেনে। আর কুচবিহারের ডাক্তারবাবু এসেছিলেন হ্যাঁ 31শে ডিসেম্বর। আচ্ছা ওনার সাথে তো কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমার। যাই হোক, মলমটা দিয়েছে, মলমটা তো হচ্ছে কি তো আমার তার পা ঠিক হয়ে গেছে, আর ইউজ করে দিই। আচ্ছা যাই হোক, মলমটা আমি ব্যবহার করবো। ও বলছি যে ইসে কি বলে, নতুন ঘরে কাজ কবে দিয়ে শুরু করছে, তাহলে রবিবার ফাইনাল তো? রবিবার। আর ডাক্তারবাবু উনি কত টাকা নেবে বলেছে যিনি কাজটা করছে? কথা হোক, শুধু পুট্টি? অনেকে বলছে যখন পুট্টিটা করছে একটু কষ্ট করে রংটা একবারে করে নাও, কারণ রং কেন বলছে বলো তো, বলছে রংটা তো পরে আমার, বলছে আমি যখন করেছি তো তখন আমার জীবন কয়লা হয়ে গেছে। একজন কমেন্ট করেছে যে আমার ঘরে পরে রং করেছি, খুব হেনস্থার শিকার হতে হয়েছে, খুব অসুবিধা, ঘরে সব ঢুকে যাওয়ার পরে তো অসুবিধা হয় খুব, তো ওই জন্যই বলছে। তুমি বলো কি ঠিক করবে? আছে দেখছি কি করা যায়, কালকে কথা বলি রঙের লোকের সঙ্গে। ডাক্তারবাবু একটু মনে হয় একটু মনের দুঃখ অল্প প্রকাশ করেছে যে কেন, কি জিজ্ঞাসা করো? আমি ওনাকে চিনি তো, হোয়াটসঅ্যাপে তো কথা বলেছি। যাই হোক, ডাক্তারবাবু খুব ভালো মানুষ, আমার খুব ভালো লাগে না। চাবিটা না দিয়ে চলে গেছিলাম, যদিও ঘরে কিছু নেই তাও। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে কি ফলস সিলিং কোনটা করলে বেটার হবে সেটা অবশ্যই জানিও। এই রান্নাঘর যেটা রয়েছে এটার উপরে কি ফলস সিলিং করলে বেটার হবে সেটাও জানিও। টাইলস, পুট্টি কোনটা জানিও, টাইলস তো তোমাকে বলেছো, পুট্টিটা বলো, ফলস সিলিং, আর তারপর তো বাকি পাইপলাইনের কাজ, অনেক কাজ বাকি, অনেক 2-3 মাস, 3 মাস তো মিনিমাম। আমরা তার আগে ঢুকতে পারবো না, এপ্রিলে মনে হয় না পয়লা বৈশাখের আগে ঘরে ঢুকতে পারছি, কারণ মনে হচ্ছে এরকম একটার পর একটা কাজ, কারণ সবার সাথে কথা বলা, সেগুলোর সময় নেওয়া, পুট্টি হওয়ার পর আবার ছেড়ে দেওয়া কিছুদিন শুকানোর জন্য, ঘষা, প্রাইমার করা, এটা সেটা, সো প্রচুর টাইম। আর একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হবে, আমি তো প্রায় নিচ্ছি, হচ্ছে না, চ্যালেঞ্জ নিয়ে দেখি যে 1 সপ্তাহ 1.5টায় ভ্লগ দিয়ে দেখবো, ঠিক আছে? কাল থেকে একটা চ্যালেঞ্জ যে টানা 1 সপ্তাহ 1.5টায় যে ভ্লগটা আবার আসে কিনা। আমি প্রথম যখন ভ্লগ করতাম তখন রোজ টাইমে দিতাম 1 বছর, কিন্তু তারপর আবার টাইমে এই লাস্ট 5-6 মাস পুরো এলোমেলো।
সো চলো চ্যালেঞ্জটা না যায়, 1 সপ্তাহ হোক, তারপর সেখানে 14 দিন 21 দিন এইভাবে করে আবার টাইমটা আগের মতন সেট করবো। তোমার সাথে আমার একটু বোঝাপড়া আছে, তুমি 3 দিন প্রেশার ওষুধ খাওনি কেন? কিছু হলে কি হবে? তোমার মেয়ে জন্ডিস বা দিচ্ছে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তার নতুন ঘরে যাওয়ার। জলও খাওয়া বলবো রান্না হয়নি, এক বোতল সকালে তুমি বলো ওষুধটা খাওনি কেন? তুমি আমাকে বলো নি কেন? 3 দিন ওষুধ আমি তোমাকে এর আগেবার 2 পাতা এনে দিয়েছিলাম, সবসময় তো আমাদের খেয়াল থাকে না। তুমি খাও, তুমি বলবে যে বলুন ওষুধটা শেষ হয়ে গেছে। 3 দিন তারপরে একটা মানুষ প্রেশার ওষুধ খায় না? ওর জন্য আজকে মাথা ঘুরছিল, হ্যাঁ? তা উত্তরটা দাও আগে, তুমি 3 দিন কেন খাননি? রাতের বেলা আমাকে বলনি কেন যখন শেষ? রাতের বেলা কেন বলনি যখন শেষ হয়ে গেছে সেদিনকে? এখান থেকে এটুখানি গেলে কি আমি খয়ে যাবো? বেশি নাটক করো জানো তো মা। ভাত খাই না, কেন ভাত খাওনি এখনো? না তুই খাবি না, এক এক ভাত খাও কি? তুই খাবি না? তোমার দেখলাম আমার রাগ উঠছে। একটা মানুষ 3 দিন প্রেশার ওষুধ খায় না, যারা হাই প্রেশার। ইয়ার কি মারছো? আর বললে কি? ঠিক আছে মরে যাও। 5 এখনো খাওয়া হয়নি, স্নান হয়নি। দেখো বছরের শুরুটাই পুরো এলোমেলো ঘেটে একদম। সো গাইস, এই ভ্লগটা এখানে শেষ করছি। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, কাল তো রাতে শুতে দেরি হয়েছিল, তো আর ঘুম ভাঙেনি। হালকা ঠান্ডা লেগেছে, সেই এত বেলায় স্নান করেছি তো। সো নতুন বছরটা এভাবে কাটলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর দেখা যাক কাল থেকে তো কতটা টাইমে কদিন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা, কতটা কি করা যায়, ডেটটায় কতটা ভ্লগ দেওয়া যায়। সো ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিয়ে খেয়ে দিয়ে না, খাওয়া দাওয়াগুলো দেখাতে ভুলে গেছে, তো দেখেছো কী কী এনেছে, সেই খেয়েছি লাউ চিংড়ি আর হচ্ছে গিয়ে মাছের ঝোল। সো ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ঘরের কাজ কবে কমপ্লিট হবে কে জানে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।